নমস্কার বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি ভাজি করে দেখাবো একটা ডিম দিয়ে, গাজর আর আলু দিয়ে এত মজার ভাজি। এটা তোমরা বাচ্চাদের টিফিনে দিতে পারবে আর বাচ্চারা এটা খুব তৃপ্তি সহকারে খাবে। আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর এর মধ্যে দিয়েছি একটা শুকনা লঙ্কা আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু কালো জিরে ফোড়নের জন্য। তোমরা যদি কেউ কালো জিরে না দিতে চাও তাহলে এটা স্কিপ করতে পারবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে দিয়ে আমি একটু হালকা করে একটু নেড়ে নিব। এর মধ্যে আমি এখন দিয়ে দিব কুচি করে রাখা আলু আর গাজর। আমি এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি আর নিয়েছি একটা গাজর। এগুলোকে কুচি করে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পরে আমি দেখো একটা প্লাস্টিকের ছাঁকনিতে ঝর্ণা দিয়েছি যাতে নাকি আমার আলু আর গাজরের গা থেকে জলটা ঝরে যায়। এটাকে আমি একটু হালকা করে একটু নেড়ে নিব। এই ভাজিটি তোমার দেখতেও যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা আর খুবই অল্প সময়ে এই ভাজিটা হয়ে যায়। আমি এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা আমার পুরানো বন্ধু আছো অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা তোমরা ফুল টাইম ওয়াচ করো, কারণ আমি তো প্রত্যেকের ভিডিওটা ফুল টাইমই ওয়াচ করি। তারপরে সেটা তোমাদের মনের ব্যাপার, তোমাদের যদি ভালো লাগে ফুল টাইম ওয়াচ করবে, না হলে করবে না, কিন্তু আমি সবারটাই ফুল টাইম ওয়াচ করব, কারণ না হলে আমার পেজের ক্ষতি হয়ে যায়। আর আমার এমনি আমার সাবস্ক্রাইবারও কেটে যাচ্ছে, অনেক ভিউ তো কমই হচ্ছে এখন আগের থেকেও। আর বন্ধুরা, তোমরা কেউ আমার সাথে রাগ করো না, কারণ আমার শরীরটা এত ভীষণই অসুস্থ যে জ্বর, ঠান্ডা, কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, আমি মাথা তুলে দাঁড়াতেই পারি না আর মোবাইল তো ধরতেই পারি না। সেই জন্যে কারো ভিডিওতে গিয়ে দেখা হয় না। এখন থেকে আমি অবশ্যই চেষ্টা করব কন্টিনিউ প্রত্যেকের ভিডিওটা দেখার জন্যে। তোমরা আমাকে বন্ধু ভেবে একটু মানিয়ে নিও। দেখো, কথা বলতে বলতে আমি মশলা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়েছি আর এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রান্না করে নিব অন্ততপক্ষে 3 থেকে 4 মিনিট। আর এখন চুলার আঁচটা থাকবে একদম লো। এই ভাজিটা লো আছে ভাজি করলে তোমার ভাজিটা খেতেও হয় ভীষণই মজার আর খুবই অল্প সময় ঝটপট তোমার রান্না হয়ে যায়। আর বন্ধুরা দেখো, আমি আজকেও আমার শরীরটাও ভীষণ এত খারাপ যে ভয়েস দিতেও তোমাদের সাথে অনেক কষ্ট হচ্ছে। তারপরেও আমি আজকে 3-4 দিন যাবৎ ভিডিও ছাড়তেছি না, সেই জন্য আমি অনেক কষ্ট করে তোমাদের মাঝে আজকে ভিডিওটা ভয়েস করে দিয়ে ছাড়তেছি। অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করতে তোমরা ভুলবে না। আর যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে আমি বলতেছি, তোমরা সাবস্ক্রাইব করে কেউ টেনশন করো না। আমি 24 ঘন্টা পরে তোমাদেরকে সাবস্ক্রাইব করে ফুল টাইম ওয়াচ করে দিয়ে আসবো, কারণ সাথে সাথে সাবস্ক্রাইব করে দিলে কি হয় বন্ধুরা, তোমার পেজে থেকেও সাবস্ক্রাইব কেটে নিয়ে যাবে, আমার পেজে থেকেও সাবস্ক্রাইব কেটে নিয়ে যায়, সেই জন্য আমি সাথে সাথে সাবস্ক্রাইব করি না। দেখো, কথা বলতে বলতে আমার আলু ভাজিটা রেডি হয়ে গেছে আর আলু ভাজিটাকে আমি চারদিক থেকে দেখো সরিয়ে দিয়েছি। মাঝখানে আমি এখন অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল আর দিয়ে দিব আমি একটা ডিম। তোমরা যদি কেউ ডিম না দিতে চাও তাহলে শুধু ধনেপাতা দিয়ে তোমরা একটু নেড়ে এটাকে নামিয়ে নিতে পারো। আর আমার ছেলে তো কারণ ও ডিমটা ভীষণই পছন্দ করে, তুমি ডিম যেভাবেই দাও না কেন, সেই জন্য আমি ওর ভাজিতে দেখো এভাবে একটু ডিম দেই আর এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ, দিয়েছি সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে আর অল্প একটু ভেজে নিব, কারণ যতক্ষণ পর্যন্ত ভাজবো আমার ডিমের যাতে নাকি কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর ডিমের কাঁচা গন্ধ থাকলে ভাজিটা খেতেও ভাল লাগে না, সেই জন্য আমি এটাকে একটু হালকা করে, দেখতেই পাচ্ছো দেখো ভেজে নিয়েছি আর আমার ভাজিটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে।
এই ভাজিটি দেখো কত সুন্দর কালারফুল হয়েছে। আর আমি লবণটা দেখে নিচ্ছি যে লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা একদম পারফেক্ট আছে, আমার লবণ দিতে হবে না। এখন আমি এটাকে চুলাই থেকে নামিয়ে নিব। আর এটা গরম গরম ভাতের সাথেও ভীষণই মজা হয় খেতে। রুটি পরোটা লুচির সাথেও তোমরা খেতে পারবে। বাচ্চাদের টিফিনে এটা তোমরা দিয়ে দিলে ওরা তৃপ্তি সহকারে খাবে। দেখবে যে তোমাদের টিফিন বক্স আর যে খালি আসতেছে, ভর্তি আসবে না ওই রকম। আমি তো বাচ্চাদের এক এক দিন এক এক রকম দেই, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো আমি চুলাই থেকে ভাজিটা নামিয়ে নিয়েছি আর আমার ভাজিটা একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।